রেখা ছোটবেলা থেকে মৃত মানুষদের আত্মাকে দেখতে পেত। একদিন সে দেখে যে তার বন্ধু সোলজার পেছনে একটা আত্মা আসছে। তখন তার মনে হয় সোলজার সঙ্গে কিছু একটা গন্ডগোল আছে। সাধারণ কোনো ভূত দিনে কারো পেছনে এভাবে আসে না। তাই পরের দিন রেখা খাতার অজুহাতে সোলজার বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে সে সোলজাকে একটি কাগজে ফু দিতে বলে। একটি লেবু তার সামনে ঘোরানোর পর সে দেখতে পায় যে সোলজার শরীরে একটি আত্মা লুকিয়ে আছে। ফিরে যাওয়ার সময় সে সেই কাগজ খুলে দেখে এবং বুঝতে পারে যে সোলজার উপর কেউ কালো জাদু করেছে। এরপর দিন রেখা তার বন্ধুদের নিয়ে আবার সোলজার বাড়িতে যায় এবং তার পরিবারের লোকজনকে জানায় যে সোলজার উপর কালো জাদু করা হয়েছে। কিন্তু সোলজার ভাই, যিনি এসব ব্যাপারে বিশ্বাস করতেন না, সবাইকে বাড়ি থেকে চলে যেতে বলেন। এদিকে সোলজার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। তখন রেখা আবার সোলজারদের বাড়িতে গিয়ে তার ভাইকে রেখা ছোটবেলা থেকে মৃত মানুষদের আত্মাকে দেখতে পেত। একদিন সে দেখে যে তার বন্ধু সোলজার পেছনে একটা আত্মা আসছে। তখন তার মনে হয় সোলজার সঙ্গে কিছু একটা গন্ডগোল আছে। সাধারণ কোনো ভূত দিনে কারো পেছনে এভাবে আসে না। তাই পরের দিন রেখা খাতার অজুহাতে সোলজার বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে সে সোলজাকে একটি কাগজে ফু দিতে বলে। একটি লেবু তার সামনে ঘোরানোর পর সে দেখতে পায় যে সোলজার শরীরে একটি আত্মা লুকিয়ে আছে। ফিরে যাওয়ার সময় সে সেই কাগজ খুলে দেখে এবং বুঝতে পারে যে সোলজার উপর কেউ কালো জাদু করেছে। এরপর দিন রেখা তার বন্ধুদের নিয়ে আবার সোলজার বাড়িতে যায় এবং তার পরিবারের লোকজনকে জানায় যে সোলজার উপর কালো জাদু করা হয়েছে। কিন্তু সোলজার ভাই, যিনি এসব ব্যাপারে বিশ্বাস করতেন না, সবাইকে বাড়ি থেকে চলে যেতে বলেন। এদিকে সোলজার শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল। তখন রেখা আবার সোলজারদের বাড়িতে গিয়ে তার ভাইকে